ওং ভগবতে শ্রীরামকৃষ্ণায় নমো নমঃ। শ্রী শ্রীরামকৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শতরূপে সারদা বইটির পরবর্তী অংশ আমি পাঠ করছি। আজকে পাঠের অংশ আনন্দময়ী রূপিণীর শেষাংশ। সারদা দেবী তখন আছেন জয়রামবাটিতে। এক অপরাহ্ন বেলায় এক সাধুর আবির্ভাব হলো। গায়ে গেরুয়া আলখেল্লা, মাথায় প্রকাণ্ড পাগড়ি, হাতে মোটা লাঠি, সঙ্গে অনুরূপ সাজে সজ্জিত এক চেলা। শ্রী শ্রী মায়ের সহোদর তাদের অভ্যর্থনা করে দিদিকে গিয়ে সংবাদ দিলেন, ও দিদি, দেখো গো, তোমার এক মাদ্রাজি ভক্ত এসেছে। সাধু কিন্তু বহির্বাটিতে অপেক্ষা না করে সোজা ঢুকে পড়লেন অন্তঃপুরে। শ্রীমায়ের কনিষ্ঠা ভাতৃজায়াকে দেখতে পেয়ে হাত বাড়িয়ে দিলেন। ভিক্ষা। বাড়ির ভিতর অপরিচিত পুরুষ, তার উপরে অসময়ে ভিক্ষা প্রার্থনা। ভাতৃজা বিলক্ষণ বিরক্ত হয়ে গালমন্দ শুরু করে দিলেন। সাধু কিছুমাত্র বিচলিত না হয়ে এক পা দু পা করে তাদের দিকে অগ্রসর হতে লাগলেন। ত্রস্ত মহিলাও পিছু হটতে হটতে একেবারে দেয়াল লগ্ন হয়ে তারস্বরে চিৎকার করে শ্রীমাকে ডাকলেন। তার চিৎকারে আকৃষ্ট হয়ে অনেকেই ছুটে এলেন সারদা দেবী। তিনি সাধুর আচরণের বিস্তৃত সাধু বাবাজি তখন সারদা দেবীকে পায়ে ধুলো নিয়ে এক টানে পাগড়ি খুলে ফেলে হো হো করে হাসতে শুরু করলেন। গৌরীমা! হাসির কলতানের মধ্যে সারদা দেবী এবার স্বীকার করলেন, আমি যে সত্যিই চিনতে পারিনি খুকিকে। চিনলুম না কেমন করে? আচ্ছা ধন্যী মেয়ে বাপু তোমরা। এই রকম কৌতুক মুহূর্ত গৌরীমা প্রায়ই গড়ে তুলতেন। মাঝে মাঝে অবশ্য ধরা পড়েও সেগুলি আনন্দোজ্জ্বল পরিসমাপ্তি ঘটত। সেবার স্বামী ঈশানন্দকে সঙ্গে করে নিয়ে সন্ধ্যায় গিয়ে উপস্থিত হয়েছেন জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের বাড়িতে। সন্ধ্যার আবছা অন্ধকারে ঈশানন্দকে একটু দূরে রেখে বাড়ির মধ্যে সামান্য প্রবেশ করে ভিখারিদের অনুকরণে বললেন, মা, দুটি ভিক্ষা দাও না। ছোট মামি রাধুর মা বারান্দা থেকে বাইরে এসে বললেন, কে গো? গৌরীমা করুণ স্বরে আবার বললেন, দুটি ভিক্ষা চাই মা, ভিক্ষা দাও না। সন্ধেবেলার ভিখারি, এ আবার কী অনাসৃষ্টি। ভয় পেয়ে গেলেন ছোট মামি। হাও মাও করে ডাকলেন সীমাকে। সারদা দেবী ধীর পদক্ষেপ বাইরে এসে দৃঢ়স্বরে প্রশ্ন করলেন, কে রে? গৌরীমা আবার বললেন, দুটি ভিক্ষা দাও না মা, আমি রাত ভিখারি। সারদা দেবী সহজ কণ্ঠে বললেন, ও গৌরী দাসী, এসো এসো, কখন এলে? এইভাবে তিনি আনন্দের মধ্যে মেতে থাকতেন। শ্রীরামকৃষ্ণের তিরোভাবের পর সাধারণ রঙ্গমঞ্চে প্রেরণাদাত্রী হয়ে উঠেছেন সারদা দেবী। তার উপস্থিতি, সান্নিধ্য ও আশীর্বাদ শিল্পী মহলে কাঙ্ক্ষিত বস্তু। কারণ সাধারণ রঙ্গমঞ্চের শিল্পীরা তখনও পর্যন্ত মানহারা মানবের দলে। রঙ্গমঞ্চে শ্রীরামকৃষ্ণের উপস্থিতি যেমন তাদের মধ্যে নতুন প্রেরণা সঞ্চার করেছিল, মাতৃ সান্নিধ্যও অনুরূপ অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল। সাধারণ রঙ্গমঞ্চে সারদা দেবী কতবার অভিনয় দেখেছেন বলা কঠিন। বিভিন্ন সূত্র থেকে যতখানি জানা গেছে তাতে দেখা যায় শ্রীরামকৃষ্ণের জীবৎকালে সারদা দেবী কোনো দিনই রঙ্গমঞ্চে যাননি। পরবর্তী গিরিশচন্দ্র, ক্ষীরপ্রসাদ, অপরেশ মুখোপাধ্যায়ের আগ্রহে অথবা মিশনের অন্য কোনো ভক্তের সাহায্যে রজনীতে তিনি থিয়েটারে উপস্থিত হয়েছেন। তিনি বিভিন্ন নাটক দেখেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য পাণ্ডব গৌরব, বিল্বমঙ্গল ঠাকুর, জনা, চৈতন্যলীলা, কালাপাহাড়, কিন্নরী, রামানুজ, প্রবীরার্জুন,
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, আরও অনেক অনেক নাটক তিনি দেখেছেন। স্বয়ং শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে বলেছেন, আনন্দময়ী বাস্তবিক আনন্দের বিগ্রহই তিনি ছিলেন। দক্ষিণেশ্বরে তার প্রতিদিনের যে জীবনযাত্রার কাহিনী সঙ্গে আমরা পরিচিত, সাধারণ বিচারে তাতে আনন্দের উপকরণই পাওয়া ভার। কিন্তু সারদা দেবী বলতেন, ওই সময় আনন্দে তার অন্তর সব সময় পরিপূর্ণ থাকত। অপূর্ব ভাষার তার সেই অভিজ্ঞতাকে প্রকাশ করেছেন তিনি। হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণঘর যেন স্থাপিত রয়েছে। ওই কাল থেকে সর্বদা এরূপ অনুভব করতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কত ভরে থাকতো তা বলে বোঝাবার নয়। সেই আনন্দ বিকিরণও করেছেন চারপাশে অকাতরে, শুধু দক্ষিণেশ্বরেই নয়, সারা জীবন ধরে তিনি তাই বিতরণ করেছেন। তার ফলে তার গোটা জীবনটাই হয়ে উঠেছে একটি আনন্দের পূর্ণ পাত্র। শুধু আনন্দেরই নয়, শান্তি, সঙ্গীত ও সুষমার। শ্রীমায়ের এক অধ্যাপ্ত সন্তান তার সম্বন্ধে বলেছিলেন, তিনি সুরে সঙ্গীতে নিত্যপূর্ণ। নিবেদিতা এই বর্ণনাকে অত্যন্ত উপযুক্ত বলে মনে করেছেন। শুধু তার সঙ্গে আরও একটু যোগ করে বর্ণনাটিকে পূর্ণ করে দিয়েছেন, আর পূর্ণ মধুরিমায় রঙ্গে লীলায়। আজকে আমার পাঠ আমি এইখানেই শেষ করলাম। পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন। আপনারা মন দিয়ে শুনবেন, আমাকে সাহায্য করবেন, তাহলে আমি উৎসাহ পাব। ধন্যবাদ, নমস্কার।